আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাপের বলল, ওরে সাপ, কি জন্য আমার আবু বকররে কামড় দিলে? আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিলেন। আল্লাহু আকবার। সাপে বলে, নবী গো, আপনি হিজরত করতে আসবেন গো নবী, এই গর্তের মধ্যে বসবেন, এই গুহার মধ্যে বসবেন গো নবী। এই জন্য আমি সাপ চতুর্দিক দিয়ে গর্ত করে রাখছি গো নবী। আপনার বরকতি চেহারাটা আমি দেখব, আপনার নুরানি চেহারাটা আমি দেখব। আপনার আবু বকর সাহাবী আপনাকে কত ভালোবাসে, আপনাকে কত মায়া করে, আপনাকে কত মোহাব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সাহাবীর মধ্যে আমার আপনার নবীর কতটুকু ভালোবাসা, কতটুকু মায়া দিয়ে দিলেন। আবু বকর সাহাবী দেখেন গো নবী, চতুর্দিক দিয়া গর্ত করে রাখছি। আপনার সাহাবী আবু বকর গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে রাখছে। একটা গর্ত বাকি ছিল। আমি সাপ আপনার সাহাবী আবু বকররে জিজ্ঞাসা করেন, লেজ দিয়া একবার না, দুইবার না, তিনবার না, চারবারের মাথাটা আমি খুঁচা দিয়েছি, আপনার সাহাবী আবু বকর পাটা সরাই নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন আমি আপনার আবু বকরের কামড় দিব। আল্লাহু আকবার। ও নবী, এই জন্যই আমি কামড় দিয়েছি যে এই কামড়ের বিষ ভালো করবে এই ডাক্তার গর্তের মধ্যে আছে, বলেন না আল্লাহু আকবার। ওরে নবীর আশিক উম্মতের দল, ভালো যদি বাঁচতেই হয় নবীকে বাঁচবো, কথা বলেন ঠিক কিনা? কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম, চিল্লে না রে যুবক, আমার নবীকে চিনল মাছে, আমার নবীকে চিনিল গাছে, আমার নবীকে চিনল জংলার হরিণে, আমার নবীকে চিনল গর্তের বিষাদর সাপ, বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলা যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, কথা বলেন ঠিক কিনা? নবী ছাড়া আমাকে আপনাকে কে শাফায়াত করবেন? নবীজির শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম। দেখেন নবীকে সাহাবায়ে কেরাম কিরকম করে চিনেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর বললেন, ও আবু বকর, তুমি হইলা আমার হিজরতের সফর সঙ্গী। ও আবু বকর, তুমি হইবা আমার হিজরতের সফর সঙ্গী গো আবু বকর। এ বলিয়া আমার আপনার নবী একদিন না, 2 দিন না, 1 মাস না, 3 মাস না, 6 মাস পর আবু বকরের দরজায় আইসা লক দিলেন। সাথে সাথে আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 6 মাস হয় আমি আবু বকর বিছানার সাথে পিঠটা লাগাই নাই, বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর,
লও হিজরতের দিকে রওনা হই। আমার আপনার নবী আবু বকর সাহাবীদের কিনে হিজরতের দিকে রওনা হইলেন। নবীজির শরীর দুর্বল, দিনের কাজ করতে করতে নবীর শরীর দুর্বল হয়ে গেছে। নবীজি বলে, আবু বকর, আমার শরীর দুর্বল গো আবু বকর, আরাম করতে হবে আবু বকর, লও এক জায়গার মধ্যে আমরা আশ্রয় নেই আবু বকর। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাফেররা চতুর্দিক দিয়া ঘেরাও করে রাখছে গো নবী, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে গো নবী। চতুর্দিক দিয়া কাফের, কোথায় বসবেন? বসার জায়গা নাই। আল্লাহর নবীর শরীর দুর্বল। নবী বলে, আবু বকর, লও এই গুহার মধ্যে আমরা আশ্রয় নেই, এই গুহার মধ্যে আমরা একটু আরাম করি। আল্লাহু আকবার বলেন। একসাথে সবাই জবান করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলে, আবু বকর, লও এই গুহার মধ্যে আমরা আশ্রয় নেই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চতুর্দিক দিয়া কাফেররা ঘেরাও করে রাখছে, দিনের নবীকে কখন পাইবে, কোথায় পাইবে? এই অবস্থায় দুনিয়ার মধ্যে আর রাখবে না। বলেন তো দেখি, আমার মাওলাই যদি বাঁচাইয়া দেয়, দুনিয়ার কেউ তাকে মারতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই গুহার মধ্যে আমার আপনার নবী আবু বকর সাহাবীদেরকে নিয়ে, আবু বকর সাহাবীকে নিয়ে এই গুহার মধ্যে বসলেন। নবীজির শরীর দুর্বল। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর নিয়ে এই গুহার মধ্যে বসে গেলেন। কাফেররা চতুর্দিক দিয়া, গুহার চতুর্দিক দিয়া খোঁজাখুঁজি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুহার মধ্যে মাকড়সার বাসা বানায় দিছে। বলেন না সুবহানাল্লাহ। একটা গর্তের মধ্যে, একটা গুহার মধ্যে যখন মাকড়সার বাসা বানায় ফেলা, আমরা মনে করি এটা অনেক দিনের গর্ত। কথা বলেন ঠিক কিনা? এই খেলা কার? আরো জোরে কন। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নিগহাদার। এই খেলাটা কার? জুরে বলেন কার? আমার মাওলাই যদি বাঁচাইয়া দেয়, দুনিয়ার কেউ তাকে মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার মানুষে নিজেকে নিজে খুব বড় মনে করছিল। আমার অর্ডার এই দুনিয়া ঘুরবে, আমার অর্ডার এই পৃথিবী ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কো, আমেরিকার মানুষ, তামাম দুনিয়া তোরা ঘুরাইতে চাইছিলে, তামাম দুনিয়াটা তোরা চালাইতে চাইছিলে, তামাম দুনিয়ার খেলা তোরা দেখাইতে চাইছিলে। তোরা শিশুদেরকে নির্যাতন করছো, তোরা নারীদেরকে নির্যাতন করছো, মানুষের উপরে জুলুম করছো। আজকে তোদের এলাকায়, তোদের মধ্যে আমি মাওলা গুনার প্রতি নারাজ হইয়া, জুলুমের প্রতি নারাজ হইয়া আমি মাওলা আগুন জ্বালায়া দিছি। ঠিক নি? এ আগুন জ্বালাইছে কে? জোরে কন, আরো জোরে। মাওলাই যে আগুন জ্বালাইছে, আমার মাওলা ছাড়া এ আগুন কেউ নিমাইতে পারবে না। ঠিক কিনা? আমি মনে মনে কই যে ওই আগুন আমাদের বাংলাদেশেও, কথা কয় না দি, আইতো না? ওই আগুন আমাদের বাংলাদেশেও আসবে। তার কারণ বাংলাদেশের মুসলমানরাও, বাংলাদেশের মানুষেরাও জুলুম মন মতো করতেছে। কথা বলেন ঠিক কিনা?
60-70 বছর বয়স, সন্ধ্যার পর থেকে টিভির সামনে বসে, মাগরিব গেল, এশাও গেল, রাতের 12টা-1টা আইসা আবার শোয়ার পরে ফজরও আছে না নাই? তাহলে এই আগুন বাংলাদেশেও জ্বলতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? তার কারণ আমার মাওলার গোলামি আমরা করতেছি না, আমরাও গুনার দিকে দাপিত হইতেছি। একটু একটু গুনাহ না, বড় বড় গুনাহ, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিতেছি। মুসলমান হয়ে নামাজ অস্বীকার করে এরকম মুসলমান আছে না নাই? মুসলমান হয়ে কি করতেছে? নামাজ অস্বীকার করতেছে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, বলেন না নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃতভাবে ফজর ছেড়ে দিতেছে, জোহর ছেড়ে দিতেছে, আসর ছেড়ে দিল, মাগরিবও ছেড়ে দিল, এশাও ছেড়ে দিল, আছে না নাই? মদিনার নবী বলেন, আমার কোন উম্মত এশারের নামাজ পড়িয়া যখন ফজরের নামাজ আদায় করবে, নিয়ত করিয়া শোয়, রাত্রে ঘুমায়, ঘুমানোটাও ইবাদতের মধ্যে গণ্য। সুবহানাল্লাহ। ঘুমানোটাও ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আরে নবীর আশিক উম্মতের দল, ওই গর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকড়সার বাসা বানায়া দিলেন। কাফের বেঈমানেরা গর্তের চতুর্দিক দিয়া ঘুরলেন, এই গর্তের মধ্যে তো নাই, যদি থাকতো এই মুহূর্তে মাকড়সার বাসা বানতো না। সুবহানাল্লাহ। আবু বকর আর আমার আপনার নবী হিজরতের সফর সঙ্গী হইয়া ওই গর্তের মধ্যে নবীজির শরীর দুর্বল, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের উরাতের উপরে শুয়া ঘুমায়া পড়লেন। নবীজির শরীর দুর্বল, আর ওই গর্তের মধ্যে এক বিষাদর সাপ আমার আপনার নবীজির নুরানি চেহারাটা দেখবে। নবীজি আসবে, হিজরত করবে, এই গুহার মধ্যে বসবে, এই গর্তের মধ্যে বসবে, এই বলিয়া গর্তের এক বিষাদর সাপ চতুর্দিক দিয়ে গর্ত করে রাখছে। সুবহানাল্লাহ। ওই গর্তের চতুর্দিক দিয়ে গর্ত করে রাখছে। দেখেন সাহাবায়ে কেরাম কেমন ভাবে আমার নবীকে ভালোবাসছে, কেমন ভাবে আমার নবীকে মুহাব্বত করছে। দিনের নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের উরাতের উপরে শুয়া ঘুমায়া পড়লেন। নবীজির শরীর দুর্বল, ক্লান্ত শরীর নবীর, আবু বকরের উরাতের উপরে শুয়া ঘুমায়া পড়লেন। আবু বকর এই গর্তের চতুর্দিক দিয়া তাকায় দেখে গর্ত। আবু বকর তার গায়ের চাদর ছিঁড়ে এই গর্তগুলো বন্ধ করতে লাগলো, বলেন না সুবহানাল্লাহ। দিনের নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের উরাতের উপরে শুয়া ঘুমায়া পড়লেন। শরীর দুর্বল, ক্লান্ত শরীর। আজকে যে নামাজ আমরা ছেড়ে দিতেছি, নবীর সুন্নাত গুলো ছেড়ে দিতেছি। দেখেন আমার আপনার নবী এই নামাজের জন্য কতই না কষ্ট করছে, এই নামাজের জন্য নবী কতই না কষ্ট করছে। এই নামাজ যখন আমার আপনার নবী আদায় করতে গেছে, কাফের বেঈমানেরা মরা গরুর গুড়িগুলো আমার আপনার নবীর পিঠের উপরে রাখছে। নাউজুবিল্লাহ। আবু বকর গর্তের চতুর্দিক দেখলো ছোট ছোট গর্ত করে রাখছে। আমার আপনার নবীকে এই বিষাদর সাপ গর্তর মধ্যে বসিয়া, বিষাদর সাপ আমার আপনার নবীকে দেখবে, এই জন্য গর্তের চতুর্দিক দিয়া গর্ত করে রাখছে। একটা না, দুইটা না, শত শত গর্ত করে রাখছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করতেছেন। সব গর্তগুলো বন্ধ হয়ে গেল। একটা গর্ত বন্ধ করবে, আর কোনো কাপড় নাই, আর কোনো বস্ত্র নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তটার মধ্যে তার পায়ের গোড়ালিটা দিয়ে রাখছে। বলেন না সুবহানাল্লাহ। সব গর্ত বন্ধ, চাদর শেষ, আর কোনো বস্ত্র নাই, একটা গর্ত বাকি। ওই গর্তর মধ্যে আবু বকর সাহাবী পায়ের গোড়ালিটা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন। ওই গর্তের মধ্যে বিষাদন সাপ আমার আপনার নবীজির নুরানি চেহারাটা দেখবে। আর নবীর উম্মতের দল যারা সরাসরি নবীর চেহারাটা দেখলো, যারা সরাসরি আমার আপনার নবীর সাথে মুসাফা করছে, যারা সরাসরি আমার আপনার নবীর সাথে খানা খাইছে, যারা সরাসরি আমার আপনার নবীর সাথে উঠা বসা করছে, তাদের কপাল কত ভালো। এমন নবীর উম্মত আছে, এমন নবীর আশেক আছে। মনে চাই নবীরে যদি পাইতাম, বুকের সাথে বুকটা মিশায়া রাখতাম। নবীকে যদি পাইতাম, নবীর সাথে মুসাফা করতাম। নবীকে যদি পাইতাম, নবীকে মেহমানদারি করতাম। এরকম মনের আবেগ আছে না নাই? যদি এরকম মনের আবেগ থাকে, নবী নাই, নবী কোথায় পাইবা? তুমি নবীকে খাওয়াইতে মনে চাই, তুমি হক্কানি একটা আলেমকে খানা খাওয়াও। আলেমকে খানা খাওয়াইলেই তুমি নবীকে খানা খাওয়াইলা। সুবহানাল্লাহ। নবীর সাথে মুসাফা করতে মনে চাই, তুমি আলেমের সাথে মুসাফা করো। মুসাফা করলেই নবীর সাথেই মুসাফা করলা। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সাহাবী তার গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করতে লাগলো। সব গর্ত বন্ধ হয়ে গেল, একটা গর্ত কেবল বাকি। ওই গর্তটা বন্ধ করবি, আর কাপড় নাই, কি দিয়ে বন্ধ করবি? আবু বকর সাহাবী ওই গর্তের মধ্যে পায়ের গোড়ালিটা দিয়ে রাখছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবিয়ায়ে কেরাম কিরকম করে আমার আপনার নবীকে ভালোবাসছে, নিজের জীবনের চাইতে সাহাবায়ে কেরাম আমার আপনার নবীকে ভালোবাসছে। দিলের কানটা লাগাইয়া শুনেন গো যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার নিশি আমার মা ও বোনেরা, দিলের কানটা লাগাইয়া শুনেন। আবু বকর সাহাবী ওই গর্তের মধ্যে পায়ের গোড়ালিটা দিয়া রাখলেন। ওই গর্তের মধ্যে বিষাদর সাপ আমার আপনার নবীজির নুরানি চেহারাটা দেখবে, আর সাপ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনি খাতুমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন। আবু বকর সাহাবী ওই গোড়ালির মধ্যে, ওই গর্তের মধ্যে পায়ের গোড়ালিটা দিয়ে রাখছে, আর সাপ নবীজির চেহারা দেখবে। আবু বকর সাহাবীর পায়ের মধ্যে ওই সাপ একবার লেজ দিয়ে খুঁচা দিল, পাটা সরাইলেন না। দ্বিতীয়বার সাপ আবার সাপের লেজ দিয়ে আবু বকরের পায়ের মধ্যে গুতা দিয়েছে, পাটা সরাইলেন না। তৃতীয়বার আবার সাপের লেজ দিয়ে পায়ের মধ্যে খুঁচা দিয়েছে, পাটা সরাইলেন না। সাপ সিদ্ধান্ত নিলেন, এখন আবু বকর সাহাবীর পায়ের মধ্যে কামড় দিব, তার কারণ আমি রাহমাতুল লিল আলামিনের চেহারাটা দেখব। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই সাপ চতুর্থবারের মতন আবু বকরের পায়ের মধ্যে কামড় দিলেন। কামড় দেওয়ার পর সাপের বিষে
আবু বকর কান্না করে। সাপের বিষে আবু বকর জর্জরিত করে কান্না করতেছে। আবু বকরের চোখের পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে। নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে উঠে বলে, আবু বকর, তুমি বুঝি বাড়ির মায়ে কান্না করো গো আবু বকর? তুমি বুঝি গাড়ির মায়ে কান্না করো গো আবু বকর? তুমি বুঝি বিবির মায়ায় কান্না করো? তুমি বুঝি সন্তানের মায়ায় কান্না করো? ও ফুলফুরের মুসলমান, আপনারা বলেন তো দেখি, আবু বকর কি বাড়ির মায়ায় কান্না করে? আবু বকর কি গাড়ির মায়ায় কান্না করে? না না, আবু বকর বাড়ির মায়ায় কান্না করে না। আবু বকর গাড়ির মায়ায় কান্না করে না। আবু বকর বিবির মায়ায় কান্না করে না। আবু বকর সন্তানের মায়ায় কান্না করে না। আবু বকর কিসের জন্য কান্না করে জুড়ে বলেন? যার দিলে আছে আল্লাহর ভয়। কার ভয়? যেরকম কার ভয়? যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ স্বপ্ন সময়। যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ স্বপ্ন সময়। বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে না, ঠিক না? আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর আমার আপনার নবীকে বলে, নবী গো, আমি বাড়ির মায়ে কান্না করি না গো নবী। আমি গাড়ির মায়াও কান্না করি না গো নবী। আমি বিবির মায়াও কান্না করি না গো নবী। আমি সন্তানের মায়াও কান্না করি না। নবী বলে, আবু বকর, তুমি কিসের মায়ায় কান্না করো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চতুর্দিক দিয়া তাকায়া দেখেন গো নবী, কত গুলো গর্ত করে রাখছে। নবী গো, আপনি চতুর্দিক দিয়া তাকায়া দেখেন নবী, কত গর্ত করে রাখছে। তো কথাটা বুঝলাম না, কি বলো গো আবু বকর? চতুর্দিক দিয়ে গর্ত করে রাখছে। আমি গায়ের চাদর ছিঁড়ে 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 গর্তগুলো বন্ধ করছি গো নবী। একটা গর্ত বাকি, এই গর্তটা আমি বন্ধ করব। আর কোনো কাপড় নাই, আর কোনো বস্ত্র নাই। নবী গো, এই গর্তের মধ্যে আমি পায়ের গোড়ালিটা দিয়ে রাখছি এক বিষাদর সাপ। আপনি নবীর চেহারাটা দেখবে, এই জন্য গর্তের চতুর্দিক দিয়া গর্ত করে রাখছে। নবী গো, চতুর্দিক দিয়া গর্তগুলো আমি গায়ের চাদর ছিঁড়ে 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 বন্ধ করছি গো নবী। একটা গর্ত বন্ধ করব, আর কোনো কাপড় নাই, বস্ত্র নাই। আমি পায়ের গোড়ালিটা দিয়ে রাখছিলাম গো নবী। ওই বিষাদন সাপ আমাকে কামড় দিয়েছে। এই সাপের বিষের যন্ত্রণা আমি আবু বকর সিদ্দিক কান্দি। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলে, আবু বকর, তোমার সাপে কামড় দিয়েছে, আমারে কিসের জন্য বলো না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীর দুর্বল। দিনের কাজ করতে করতে নবী শরীর দুর্বল। আপনি আমার উয়াতের উপরে শুয়ে ঘুমাইছেন, আরাম করতেছিলেন।
এখন আমি যদি আপনাকে ডাক দেই আপনার আরাম নষ্ট হয়ে যাইবে গো নবী। আমি আবু বকর চাই না দিনের নবীর আরাম নষ্ট করার জন্য, এই জন্য নবী গো আপনাকে আমি ডাক দেই নাই। আল্লাহর নবী বলে, আবু বকর কোথায় তোমাকে কামড় দিয়েছে ওই জায়গাটা আমারে দেখায়া দাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এই অংশের মধ্যে কামড় দিয়েছে। আল্লাহর নবী বরকতি জবান দিয়া লালা মুবারক লাগায়া দিলেন, সাথে সাথে সাপের বিষ ভালো হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতুমুল মুরসালিন আখিরামুদ বুদা ফখরুল আউয়ালিন। আল্লাহর নবী বলে, আবু বকর জায়গাটা দেখায়া দাও। দেখায়া দিতে দেরি আমার আপনার নবী লালা মুবারক লাগাইতে দেরি, সাপের বিষ ভালো হইতে দেরি না। সুবহানাল্লাহ। ছেড়ে দিচ্ছি, মেহমান এসে গেছে, অল্প সময় 2 মিনিট সময়। জি 2 মিনিট সময় ইনশাল্লাহ দিবেন তো? ইনশাল্লাহ। মেহমান রাইখা কথা বলা ঠিক না, 2 মিনিট সময়। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাপেরে বলল, ওরে সাপ, কি জন্য আমার আবু বকর রে কামড় দিলে? আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিলেন। আল্লাহু আকবার। সাপে বলে, নবী গো, আপনি হিজরত করতে আসবেন গো নবী, এই গর্তের মধ্যে বসবেন, এই গুহার মধ্যে বসবেন গো নবী। এই জন্য আমি সাপ চতুর্দিক দিয়ে গর্ত করে রাখছি গো নবী। আপনার বরকতি চেহারাটা আমি দেখব, আপনার নুরানি চেহারাটা আমি দেখব। আপনার আবু বকর সাহাবী আপনাকে কত ভালোবাসে, আপনাকে কত মায়া করে, আপনাকে কত মোহাব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সাহাবীর মধ্যে আমার আপনার নবীর কতটুকু ভালোবাসা, কতটুকু মায়া দিয়া দিলেন। আবু বকর সাহাবী দেখেন গো নবী, চতুর্দিক দিয়া গর্ত করে রাখছি। আপনার সাহাবী আবু বকর গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে রাখছে। একটা গর্ত বাকি ছিল। আমি সাপ আপনার সাহাবী আবু বকর জিজ্ঞাসা করেন, লেজ দিয়া 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বারের মাথাটা আমি খুঁচা দিয়েছি, আপনার সাহাবী আবু বকর পাটা সরাই নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন আমি আপনার আবু বকরের কামড় দিব। আল্লাহু আকবার। ও নবী, এই জন্য আমি কামড় দিয়েছি যে এই কামড়ের বিষ ভালো করবে। এই ডাক্তার গর্তের মধ্যে আছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি উম্মত হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে বেশি আমার নবীকে মহব্বত না করবা, যতক্ষণ পর্যন্ত তোমার মার চাইতে বেশি আমার নবীকে মহব্বত না করবা, যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধু বান্ধবের চাইতে আমার নবীকে বেশি ভালো না বাসবা, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। ঠিক কিনা?
এই জন্য বায়ুদুস্থ বুজুর্গ, আমার আপনার নবীর সুন্নতের মালায় গলায় পরিয়া কবরে যায়, তাহলে কবরে যাওয়ার পর তিনটা প্রশ্ন। 1 নাম্বার রবের পরিচয় দাও, 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। শেষের প্রশ্নের উত্তরটা, যারা নবীর সুন্নতটা এই দুনিয়াতে মানবে, যারা নবীর সুন্নতটা পালন করবে, আমার আপনার নবীকে সামনে ধরা হবে। যারা নাকি নবীর সুন্নত এই দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবে, তারাই বললেন ইনি হইলেন আমাদের নবী। নবীকে দেখে চিনে ফেলবে, নবী শাফায়াত করে জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। বায়ুদুস্থ বুজুর্গ, আপনাদের এলাকায় আমি একেবারেই নতুন, যে ভাঙাচোরা কিছু কথা বললাম, প্রত্যেকটা কথা আমি সহ প্রত্যেকে যাতে আমল করতে পারি, সকালে বলেন আমিন।